পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। পবিত্র মঙ্গল সমাচার আমাদের শেখায় সত্যিকারের বিশ্বাস মানে শুধু দেখা নয়, বরং শোনা ও সাড়া দেওয়া। অনুতাপ মানে শুধু দুঃখ প্রকাশ নয়, বরং দিক পরিবর্তন, ঈশ্বরের দিকে ফিরে আসা। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজ ফেব্রুয়ারি মাসের 25 তারিখ, তপস্যাকালের প্রথম সপ্তাহ, বুধবার। আর আজকের ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু লুক রচিত মঙ্গল সমাচার থেকে 11 অধ্যায় 29 থেকে 32 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। একদিন যিশুর চারপাশে বহু লোকের ভিড় জমেছিল। তিনি তখন বলে উঠলেন, কি অসৎ এই প্রজন্মের লোকেরা! তারা কিনা অলৌকিক নিদর্শন দেখতে চায়, কিন্তু জোনার সেই নিদর্শন ছাড়া তাদের তো আর কোনো অলৌকিক নিদর্শনই দেখানো হবে না। কারণ জোনা যেমন নিনিবেবাসীদের কাছে নিজেই একটি নিদর্শন হয়ে দাঁড়িয়েছিলেন, তেমনি মানবপুত্রও এ প্রজন্মের লোকদের কাছে ঠিক তাই হবে। মহাবিচারের সময় যখন এ প্রজন্মের লোকদের উঠে দাঁড়াতে হবে, তখন দক্ষিণ দেশের সেই রানীও উঠে তাদের দোষী সাব্যস্ত করবেন। কারণ সলোমনের মুখ থেকে পরম জ্ঞানের কথা শুনবার জন্য তিনি পৃথিবীর সুদূর প্রান্ত থেকেই এসেছিলেন। অথচ এখানে তো সলোমনের চেয়ে মহত্তর কেউ রয়েছে। মহাবিচারের সময় যখন এ প্রজন্মের লোকদের উঠে দাঁড়াতে হবে, তখন নিনিবে নগরীর লোকেরাও উঠে তাদের দোষী সাব্যস্ত করবে। কারণ জোনার বাণী শুনে তারা অনুতাপ করেছিল। অথচ এখানে তো জোনার চেয়ে মহত্তর কেউ আছেই। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজকের পবিত্র মঙ্গল সমাচার পাঠে আমরা যিশুর একটি কঠোর কিন্তু গভীরভাবে সত্য কথা শুনি। তিনি বলেন, এই প্রজন্ম একটি নিদর্শন বা চিহ্ন খুঁজছে, কিন্তু তাদের জন্য একমাত্র চিহ্ন হবে জোনার চিহ্ন। এই কথার ভেতরে লুকিয়ে আছে আমাদের বিশ্বাস, অনুতাপ এবং মন পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ আহ্বান। যিশুর সময়ে লোকেরা অলৌকিক ঘটনা দেখতে চেয়েছিল, আকাশ থেকে কোনো বিস্ময়করের চিহ্ন, চোখে দেখা প্রমাণ। তবেই তারা বিশ্বাস করবে যে তিনি সেই প্রত্যাশাপূর্ণ মসিয়া যার আসবার কথা ছিল। কিন্তু যিশু জানতেন তাদের আসল সমস্যা। তাদের সমস্যা ছিল কোনো প্রমাণের অভাবে নয়, সমস্যা তাদের হৃদয়ের কঠোরতায়। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, ঈশ্বর আমাদের সামনে কত চিহ্নই না দেন, যদি হৃদয় বন্ধ থাকে তবে কিছুই আমাদের বদলাতে পারে না। আজকের সুসমাচারে যিশু এমনই এক জনগোষ্ঠীর দিকে তাকিয়ে বললেন, এ প্রজন্ম মন্দ, তারা নিদর্শন খোঁজে, কিন্তু জোনার নিদর্শন ছাড়া আর কোনো নিদর্শন তাদের দেওয়া হবে না। কিন্তু যিশু কেন এইভাবে উত্তর দিলেন? কারণ সমস্যাটা এই নয় যে ঈশ্বর কথা বলছেন না, সমস্যা হলো আমরা প্রায় শুনতে চাই না। রাস্তায় সতর্কবার্তার চিহ্নগুলোর কথা ভাবুন। সামনে সেতু ভাঙা, গাড়ি আস্তে চালান, সামনে জোরালো বাঁক রয়েছে, বা কেউ মদ খেয়ে গাড়ি চালাবেন না। এই ধরনের চিহ্ন আমাদের স্বাধীনতা সীমাবদ্ধ করার জন্য নয়, আমাদের প্রাণ বাঁচানোর জন্যই বসানো হয়। তবু প্রতি বছর বহু মানুষ আহত হয় বা প্রাণ হারায়, কারণ তারা ওই চিহ্নগুলো উপেক্ষা করে, ভাবতে থাকে বিপদটা আমাদের ক্ষেত্রে ঘটবে না। চিহ্নটি স্পষ্ট ছিল, দুর্ঘটনাটি এড়ানো যেতে পারত যদি তারা তা মেনে চলত। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, যিশু
এখানেও ঠিক সেই একই কথা বলছেন। ঈশ্বর ইতিমধ্যেই আমাদের সামনে সতর্কতার নির্দেশন রেখেছেন, আর সেই নির্দেশন হলেন প্রভু যীশু নিজেই। যীশু জোনার কথা স্মরণ করিয়ে দেন। জোনা নিনিবিতে কোনো অলৌকিক কাজ করেননি, তিনি শুধু একটি কঠিন কিন্তু সরল বার্তা নিয়ে এসেছিলেন, তোমরা তোমাদের মন পরিবর্তন করো, তোমাদের পথ বদলাও। নিনেভের লোকেরা তর্ক করেননি, প্রমাণ দাবি করেনি, আরেকটি নির্দেশনের অপেক্ষাও তারা ছিল না। তারা জোনার সতর্কতা বাণী শুনেছিল, অনুতাপ করেছিল এবং শেষে রক্ষাও পেয়েছিল। এখানে যিশু আমাদের এই প্রজন্মের দিকে আঙুল তুলছেন। আমরা কি আজও একই কাজ করছি না? আমরা বলি, ঈশ্বর যদি এটা করেন, ঈশ্বর যদি ওটা দেখান, তাহলে আমি বিশ্বাস করব। কিন্তু ঈশ্বর তো ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত, যিশুর বাণীতে, তার ক্রুশে, তার পুনরুত্থানে এবং আমাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট ঘটনায়। দক্ষিণ দেশের রানীর কথা যিশু স্মরণ করিয়ে দেন। তিনি বহু দূর থেকে এসেছিলেন সলোমনের জ্ঞান শুনতে। আজ যিশু নিজেই সেই পরিপূর্ণ জ্ঞান, সেই জীবনের বাক্য। প্রশ্ন হলো, আমরা কি শুনছি, নাকি আমরা শুধু নতুন নতুন চিহ্নের অপেক্ষায় আছি? আজকের পবিত্র মঙ্গল সমাচার আমাদের শেখায়, সত্যিকারের বিশ্বাস মানে শুধু দেখা নয়, বরং শোনা ও সাড়া দেওয়া। অনুতাপ মানে শুধু দুঃখ প্রকাশ নয়, বরং দিক পরিবর্তন, ঈশ্বরের দিকে ফিরে আসা। আজ যিশু আমাদের ডাকছেন বাহ্যিক চিহ্ন খোঁজা বন্ধ করে হৃদয়ের দরজা খুলতে। নিনিভের মানুষেরা বিনয় ও অনুতাপের সঙ্গে সাড়া দিয়েছিল। তারা নিজেদের অন্যায় স্বীকার করে ঈশ্বরের দিকে ফিরে এসেছিল। সত্যিকারের অনুতাপ ও অন্তরে পরিবর্তন হলো বিশ্বাসের প্রকৃত চিহ্ন, এবং আমাদের জীবন যিশুর উপস্থিতিকে চিনে নেওয়ার জন্য আমরা আহ্বানপ্রাপ্ত। আজকের ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন আমাদের চ্যালেঞ্জ জানায়, যেন আমরা যিশুর বার্তাকে গ্রহণ করি, আমাদের আত্মকেন্দ্রিক পথ থেকে অনুতাপ করি এবং আমাদের জীবন অন্যদের প্রতি খ্রিস্টের প্রেম ও করুণার প্রতিফলন হিসাবে গড়ে তুলি। প্রভু যীশু এই তপস্যাকালে আমাদের প্রত্যেককে আহ্বান করছে আমাদের দিক পরিবর্তন করতে, আমাদের জীবন পরিবর্তন করতে। এসো আমরা ঈশ্বরের কাছে ফিরে যাই। তিনি আমাদের প্রত্যেকের জন্য অপেক্ষা করছেন এই তপস্যাকালে, যাতে আমরা সবাই একসঙ্গে নতুন মনোভাব, নতুন জীবন নিয়ে এই পাস্কা উৎসব আমরা যেন পালন করতে পারি। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।